আসসালামু আলাইকুম, আমি রিন্থা কুশা। গাইস, এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত গাছ যেখান থেকে আমরা নারকেল পাড়ার জন্য অনেক চেষ্টা করেছি, বাট কখনোই পাইনি। তবে একটা ভাইয়াকে আমরা অনেক রাজি করে কিন্তু সে উঠেছে, আর সে কিন্তু এখন আমাদের পেরে দিচ্ছে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এখানে হলো ভেঙ্গুরের বাসা, যেটা কিনা অনেক ভয়ঙ্কর প্রজাতি। এটা কামড় দিলে মানুষ মারা যেতেও পারে, তাই তো যারা পারে তারাও ভয় না করতেছে যে তারা পারে না। বাট সেই ভাইয়াটা সাহস করে কিন্তু ওইখানে যে কিন্তু এই নারকেলগুলো, ডাব আর নারকেলগুলো পারছে। গাইস, আগে আমি জানতাম নারকেল আর ডাব হয়তো আলাদা, এখন বুঝতে পারছি যে এই দুটো আলাদা না, একই বাট একটু ডিফারেন্ট টাইপ। সো গাইস, এখানে কিন্তু ডাব আর নারকেল কিন্তু ভাইয়াটা পারতেছে, আর উপর থেকে কিন্তু অনেক কাঁচা কাঁচা পাতা পড়তেছে, যার কারণে আমার নানু সুবিধা হয়েছে। কারণ নানু যেহেতু এখন একটু গ্রামেই থাকবে, তাই এগুলো দিয়ে পুড়িয়ে রান্না করাও যাবে অনেক কিছু। আর দেখো গাইস, এখানে অনেক বড় বড় সাইজের ডাব। সো এখন এই ভাইয়াটা নেমে আসছে। সে ভাবছিল, সে আমাদের বলতেছিল যে সে কি 10 সেকেন্ডে নামবে। আম্মু আর নানু তাড়াতাড়ি মানা করে দিছে, কারণ যদি পড়ে যায়। আর সব থেকে ভয়ঙ্কর বিষয়, এই একটু সাইডেই ওই বাসাটা আছে বিষাক্ত পোকার। আর এখানে কিন্তু একটা আঙ্কেল কিন্তু আমাদের ডাবটা কেটে দিচ্ছে, কারণ আমরা এইসব কাটতে পারি না গাইস। সো এইটার ভিতরে যেই ইটা ছিল ওটাও কিন্তু প্রচুর মিষ্টি, আমি খেয়ে অবাক হয়েছি, অনেক ভালো ছিল। এখানে কিন্তু ইসে ডালতেছিল, আমরা যেহেতু ওইভাবে খেতে পারবো না, তাই মগই দিয়ে দিচ্ছিল। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই।